জার্মানিতে বাচ্চাদের প্রথম দিনের স্কুল কালচার কেমন হয়, প্রথম দিন বাচ্চাদেরকে স্কুলে কিভাবে ওয়েলকাম করা হয়, আর জার্মানির প্রথম দিনের স্কুল কালচারে এই শুল টুইটে কি কি থাকে এই নিয়ে অনেক আপুরাই জানতে চেয়েছেন। তো সব মিলিয়ে থাকবে আজকে আমার এই ব্লগ। প্রথমে আমরা শুল টুইটেটা রেডি করে নিয়েছি। পার্টস গুলো সব আলাদা দেয়া থাকে, জাস্ট নির্দেশনা দেখে দেখে রেডি করে নিতে হয়। আমি বাংলাতেই বলি, এই কোনটা শুধুমাত্র জার্মানদের একটা কালচারের অংশ। যে বাচ্চাগুলো প্রথম বছর স্কুল শুরু করে, মানে যারা 4 ক্লাস কিংবা এসটে ক্লাসে যায়, তারাই এই কোনটা নিয়ে যেতে হয়। এই কোনটাতে অবশ্যই কিছু মিষ্টি আইটেম দিতে হয়, যেমন আমি 2টো চকলেট দিয়েছি, তবে হ্যাঁ প্যারেন্টসরা চাইলে আরো অনেক বেশি দিতে পারে। 2-1টা খেলনা এবং কিছু পড়ালেখার জিনিস যেমন পেন্সিল কিংবা শার্পনার, যার যার ইচ্ছে অনুযায়ী। কালচারটা শুধুমাত্র প্রথম দিন বাচ্চারা স্কুলে যাবে, সেজন্য প্যারেন্টস এবং স্কুল মিলে বাচ্চাদেরকে হ্যাপি রাখা বা স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। সেদিনই রাতে আমি আর ওর বাবা মিলে স্কুলের লিস্ট অনুযায়ী যত জিনিস ছিল সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম, সেগুলোতে নাম লিখে দিচ্ছিলাম। পরের দিন সময় অনুযায়ী আমরা বের হয়ে গিয়েছি স্কুলের অনুষ্ঠানের উদ্দেশ্যে। আজকে তাদেরকে বরণ করে নেওয়া হবে। প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী বাচ্চারা বসে গিয়েছে। মেমে ছিল আইন্স হাতে, আর এই পাশটাতে হচ্ছে টিচার্স এবং প্যারেন্টসরা দাঁড়িয়েছিল। এই পাশটাতে বাচ্চারা তাদের গ্রুপ অনুযায়ী বসেছিল। এখন অনুষ্ঠান হবে দুটো গ্রুপের, আইন্স আ এবং আইন্স বি। তো যথারীতি সময়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা এবং প্যারেন্টসরা সবাই মিলে আমরা এনজয় করছি। কালচারাল প্রোগ্রামের মধ্যে অভিনয়, গান, নাচ সবই ছিল, আর খুবই ভালো পারফর্ম করেছে সবগুলোই ছোট ছোট বাচ্চা। এখানে বসে প্রত্যেকটা টিচার্সই বাচ্চাদেরকে খুব হেল্প করছিল। যাই হোক, এখন হচ্ছে পরিচিতি পর্ব হবে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে টিচার্সের সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেমে যেহেতু আইন্স আতে, তাই এই গ্রুপটা দিয়েই শুরু করা হয়েছিল। এখন তারা হচ্ছে ক্লাসরুমে চলে যাবে। এখানে তারা 45 মিনিট থাকবে। ক্লাস যেহেতু বেশিক্ষণের জন্য না, আমি আর বাসায় যাচ্ছি না, বাকি গ্রুপগুলোর কালচার প্রোগ্রাম এনজয় করব, সাথে কিছু খাওয়া দাওয়াও করব। এখানে প্যারেন্টসদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তবে অবশ্যই ফ্রি না। জার্মানিতে এখন আর ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। এই মধ্যে মেমেতে চলে এসেছে। ওকে টিচার এই জিনিসটা দিয়ে ক্লাসে ওয়েলকাম করেছে। তো ও আবার কিছু খেতে চাইলো, ওকে একটা মাফিনও কিনে দিলাম। যারাও খেতে চাইলো ওকেও কিনে দিলাম, তবে ও আবার ভাইয়ের থেকেও একটু ভাগ নিয়ে। যাই হোক, এই ছিল জার্মানিতে বাচ্চাদের প্রথম দিনের স্কুলের কালচার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।